যদি কখনো জানতে পারো যে তোমার শ্বশুরবাড়ির এলাকাতে চৈত্রী পূজা হয় আর সেই পুজোতে একটা লোকের জিভ দিয়ে বড় বড়শি বা বড় শিক ঢুকানো হয়, তাহলে তুমি ঠিক কতটা কৌতূহলী হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার শ্বশুরবাড়ির এলাকাতে বেশ বড়সড় আকারে 4 দিনব্যাপী হয় চৈত্রী পূজা। যদিও আমার বাপের বাড়ির এলাকাতেও হয়, কিন্তু বাপের বাড়ির আশেপাশে হয় না বলে আমি কিন্তু এই পূজাটা জ্ঞান হওয়ার পরে এত বড় পরিসরে কখনো দেখিনি। কিন্তু বিয়ে হওয়ার পরে দেখছি আমার শ্বশুরবাড়ির এলাকাতে খুব বড় পরিসরে এই পূজাটা হয়। তো অনেক বছর ধরেই শুনছি সবার মুখে যে জিব্বা বাদাম নামের একটা অনুষ্ঠান হয়, সেইখানে নাকি একজনকে সন্ন্যাসী বানিয়ে তার জিভ দিয়ে বড় একটা বড়শি বা শিক ঢুকানো হয়। তো এবার তো মোটামুটি ঈদের বন্ধ আর চৈত্রী পূজা দুইটা একই দিনে আর একই সাথে পড়েছে। তো যাই হোক, কোনোবার ভাগ্যে না হলেও এবার কি জানি মহাদেব হয়তো আমার ভাগ্যটাতে ভালোই লিখেছিল, যার কারণে এবারের সুযোগ হয়ে গেল এই চৈত্রী পূজাটা দেখার জন্য। তাই সবাই মিলে চলে গেলাম জিভ বাদামের এই অনুষ্ঠানে। গিয়ে দেখছি বিশাল লোকের ভিড়, সেখানে বড় পরিসরে পূজার আয়োজন করা হয়েছে। আর এই যে মাথায় লাল গামছা পরা ভিজা শরীরে যে লোকটাকে দেখতে পাচ্ছ, তার জিভ দিয়েই নাকি বড় এই শিকটা বা বড়শিটা ঢুকানো হবে। শোনার পরে তো আমি এত বেশি কৌতূহলী হয়ে যাই যে এই গরমের মধ্যেও বেলা 12:30টার সময় একদম চলে গেছি পরিবারের সবাইকে নিয়ে। প্রথমে তো উৎসর বাবা যেতেই চায়নি, মোটামুটি উৎসর বাবাকে জোর করেই নিয়ে গেছি এই জিনিসটা দেখার জন্য। আর এই যে দেখো কি জোর পরিসরে সবাই মিলে জিভ দিয়ে একদম এত বড় একটা শিক ঢুকাচ্ছে। প্রথমে তো ভেবেছিলাম সামনে থেকে দেখব, কিন্তু সুযোগ আসার সাথে সাথেই লোকটা কেমন পিছন ঘুরে গেল। যাই হোক, ঢুকানোটা দেখতে না পারলেও লোকটা কিন্তু পরে পুরো মাঠ জুড়ে সবাইকে ঘুরে ঘুরে দেখিয়েছে কিভাবে তার জিভ দিয়ে শিক ঢুকানো হয়েছে। মন্দিরের সামনে এই জিব্বা বাদাম অনুষ্ঠান দেখার জন্য প্রচুর লোকের ভিড় ছিল। আর ভিড় হবেই না কেন, আমার মতো সবাই যারা কৌতূহলী আছে তারা তো অবশ্যই যাবে। তবে হ্যাঁ, সবাই কৌতূহলী হলেও অনেকের কাছে কিন্তু এটা প্রথমবার নয়, এর আগেও এরা জিব্বা বাদাম অনুষ্ঠান দেখেছে, কিন্তু আমার কাছে একেবারেই প্রথম। তো যাই হোক, অনুষ্ঠানটা দেখেছি, ভালোই লেগেছে। প্রথম প্রথম ভয় লেগেছিল, কিন্তু পরে উৎসর বাবা সাহস দেওয়াতে বেশ ভালোই লেগেছে। বাইরে প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30। ঠাই 1 ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি এই জিভে শিক ঢুকানো অনুষ্ঠান, মানে জিব্বা বাদাম অনুষ্ঠান। এই গরমে ঠান্ডা কিছু খেয়ে, মানে আইসক্রিমটা খেয়ে মনে হলো প্রাণ ফিরে পেলাম। সত্যিই এত পরিমাণে গরম ছিল যে কি বলবো। শিবের পার্বতী কই? কি থাকে? নন্দী। এরপরে আশেপাশে আরও অনেকগুলো মন্দির আছে, সব মন্দিরে ঘুরে ঘুরে দেখছিলাম। আর সবাই দেখছি শিবগুড়ি সাজার জন্য শিব টিপ সেজে যার যার বেশ ধরেছে।
হ্যাঁ হ্যাঁ, নম নম করো। বেশ অনেকগুলো মন্দির ঘুরে ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগছিল আর সময়টাও এত ভালো কাটছিল। আর ওই যে জিব্বা বাদামের কথা বললাম, জিব্বা বাদাম বলো বা জিভে শিক ঢুকানো বলো, সব কিছু মিলিয়ে অনুষ্ঠানটা কিন্তু দারুণ ছিল। আর সেই অনুষ্ঠানটাকে কেন্দ্র করেই ছোটোখাটো একটা মেলার আয়োজন করা হয়েছে। তো ভাবলাম মেলা থেকে একটু ঘুরে আসা যাক, আর খিদাও পেয়েছিল প্রচুর। আর আমার সব থেকে পছন্দের খাবার চটপটি আর ফুচকা, যেটা তো মেলাতে থাকবেই, যদি পেয়ে যাই সেটাও খেয়ে নেব। ব্যাস, মেলা দেখা আর কলা বেচা দুইটাই একসাথে হয়ে যাবে। আমার মেলায়ও ঘোরা হলো আর পছন্দের খাবারটাও ট্রাই করা হলো। এখন হচ্ছে এখানে চড়ক পূজা শুরু হয়ে গেছে। চড়ক পূজা উপলক্ষে এখানে ছোটোখাটো একটি গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। তো দুপুরবেলা এসেছিলাম মন্দিরে চড়ক পূজা দেখার উপলক্ষে। আজকে হচ্ছে জীব বাদাম গেল, জীব বাদাম উপলক্ষে। এখন হচ্ছে মেলায় এসেছি, এসে দেখি গ্রামীণ মেলাগুলো কেমন হয়, তোমাদের সাথে একটু শেয়ার করি। কিছু নিবি শশী? এগুলো হচ্ছে খাবারের দোকান। বাবা আসো, ওইটা কি? চলো খাবো ফুচকা। আসো, ফুচকা কত কইরা? ফুচকা না চটপটি? আঙ্কেল, ফুচকা না চটপটি কত করে? বাইরের লোকের কাছে বেশম হলো 80 টাকা প্লেট, আর এলাকার মানুষের কাছে দাম কম। কত এলাকার মানুষের কাছে? এলাকার মানুষের কাছে দাম হলো 50 টাকা, আর মেহমানের কাছে হলো 60 টাকা। আর মেহমানটা খেয়ে আর গ্রামের মানুষ হলো ডেলি। কলকাতায় ফেলবেন এর হলো কাছে আপনার কাছে প্রশ্ন। আমি না ছিলেন না মনে করুন মেহমান। বসেন। নেন, আমাদের তিনটা দেন। তিনটা তো তুমি খাবা না? খা, কেমন আছে দেখ। একটা গিলাস মেলায় ঘোরাঘুরি করতে করতে চটপটি আর ফুচকা তো খেয়ে নিলাম, কিন্তু গরম তো আর কমছে না। প্রচুর গরম পড়েছিল জানো তো। হায়রে গরম, গরমে তো পুরাই মাথা নষ্ট। এখন হচ্ছে মেলায় ঘোরাঘুরি করে নিয়েছি, ছোটোখাটো গ্রামীণ মেলা, তেমন কিছুই নেই দেখানোর মতো। এখন হচ্ছে আমরা বাসায় ফিরে যাচ্ছি। তোমাদের সাথে আজকের ব্লগটা মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। আমার সামনে এগুলো হচ্ছে বৈরাগীর দল, ওরা যে যে গান গায় আজকের এই দিনে। মোটামুটি সবাই একই রঙের ড্রেস পরেছে, হলুদ রঙের ড্রেস। তো তোমাদের ছোটোখাটো একটা গ্রামীণ মেলা দেখিয়েছি, আর গ্রামীণ মেঠো পথ দেখিয়েছি, আমাদের সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান দেখিয়েছি, মেলায় বসে ফুচকা চটপটি এগুলো খেলাম।
দুপুরবেলা করে খুব খিদাও লেগেছিল, আর রোদ তো উঠেছে প্রচুর প্রচুর গরম, কিন্তু তারপরেও ভালো লাগছে সব কিছুর মধ্যে একটা নতুনত্ব। ধরো ধরো ধরো। মধু আছে না এই ফুলে? প্রত্যেকটা ফুলে মধু আছে। কি শশী, মধু আছে? মজা। এই যে ছোট বাপরে ঢং রে, রাস্তাটা রওনা দিছে আর 2-3 ঘন্টা আগে, এখনো বাসায় যেতে পারলাম না। তারপরে অবশেষে হাঁটতে হাঁটতে আমরা বাসায় চলে এসেছি। আজকে প্রচুর রোদ, প্রচুর গরম, আর রাস্তার অবস্থা হচ্ছে এই, কোনো রিক্সাও পাওয়া যায় না। একদম হেঁটে গিয়েছি, হেঁটে এসেছি, আর ইচ্ছা করছে না হাঁটতে। তো যাই হোক, বাসায় পৌঁছে গেছি অবশেষে অনেক কষ্টের পরে, আর ভালো লেগেছে। এত কষ্টের পরেও ভালো লেগেছে। অনেকটা জায়গা, রোদ একটু কম থাকলে ভালো লাগতো। তো দুপুরবেলা করে বের হয়েছি, রোদ থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার। চলে এসেছি বাসায়। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।